বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফিশিং ভিডিও 01-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমরা মাছ ধরতে আসছি একটি প্রাকৃতিক সৌন্দর্যময় বিলে, যে বিলটি খুবই সৌন্দর্য ভরপুর। এইখানে মাছ ধরতে আসছি একসঙ্গে কয়েকজন। আমাদের মাছ ধরার আজকে যে জালটি, সে জালটি হলো মই জাল। এই মই জাল দিয়েই কিন্তু আজকে মাছ ধরে দর্শক। ইতিমধ্যে আমাদের জাল ফেলানো প্রায় শেষ। যাই হোক, জাল যদিও অত বড় নয়, কিন্তু জালের রশিগুলো অনেক লম্বা। এই যে ফেলানো হইতেছে, আমাদের জাল ফেলানো শেষ। যন্ত্রচালিত না তো, তাই বেশি সময় লাগে না। এখন আমরা এক এক করে পাড়ে চাপবো। আস্তে আস্তে আমরা পাড়ে প্রায় এসে গেলাম। হ্যাঁ, এই তো আমাদের নৌকা পাড়ে এসে চাপ। নাও একবারে শুকনো উঠে গেছে না। যাই হোক, সুন্দর করে জাল ফেলানো শেষ। দর্শক, জাল এই যে টাইনে কিভাবে উঠায় কাছিগুলা দেখাইতেছি আপনাদের। দেখেন এইভাবে, এই যে কাছি কান্দে করে করে এই যে ভাইজানেরা টানছেন। এই যে দেখেন, অনেক লম্বা কাছি, 4-5 হাত করে লম্বা। জালও অনেক দূরে ফেলছে। এইভাবে কাছি টাইনে 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 দুই সাইড, এক সাইডে ওই যে ওই সাইড দেখতেছেন, হ্যাঁ, ওনারা টানতেছে, এনারা এইদিকে। জালের দুই মাথায় দুই সাইডে কাছি বান্ধা আছে, লাহে লাহে টাইনে টানের দিকে উঠাইতেছে। আশা করি সবাই বুঝতে পারছেন যে কি পরিশ্রম। চড়া রোদ, 12টা-1টার সময় এখন দুপুর। এই রোদের মধ্যে খাড়া থেকে দর্শক আমিও আপনাদেরকে দেখাইতেছি। ভিডিওর কোয়ালিটি ওরকম ভালো আসে না, কারণ খুব রোদের সময় অল্প হালকা কি হয়। যাই হোক, দেখবেন। তথাপিও এগুলো অনেক পরিশ্রমে মাছ ধরতেছে দর্শক। খালি জাল ফালানোর যন্ত্রচালিত নাও, এইটুকুই আরাম। আর এই যে টানে, দেখেন তো কিভাবে টাইনে আছে। এই পরিশ্রমের উপরেই সব কিছু। যারা পরিশ্রমকে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে যে স্থানে আছি, এটি আসাম রাজ্যের ধুবড়ী জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদীর সঙ্গে জড়িত একটি জলাশয়, যেখানে অনেক ধরনের মাছ আছে। শুধু একই না, বিভিন্ন ধরনের মাছ আছে এই জলাশয়ে। জাল উঠতে উঠতে প্রায় জাল আমাদের হাতের কাছে আসার সময় হয়ে গেছে। এই যে জাল এক মাথা পাইলাম আমরা, ওই সাইডে এখন আয়সা পায় নাই। যাই হোক, দুই সাইডেই পাইলে এইখানে অজস্র মাটিগুলো খুবই নরম, জালের সাথে উঠে আসে, কারণ পোল মাটি। এর সাথেই মাছও আসে জালে। কি ধরনের মাছ আসে দেখাইতেছি, দেখতে থাকেন। যে জায়গা থেকে দেখাইতেছি দর্শক, এটা শুধুই গ্রামীণ পরিবেশ। এই যে দেখেন, চতুর্দিকে খালি খেতি মাটি, আবাদ মৌসুম ভিন্ন, অন্য কিছু নাই। এই যে দেখাইতেছি, জাল আসতে আসতে আমাদের প্রায় আসা শেষ হয়ে হলো। কিভাবে আসে দেখেন, কয়েকজন একসঙ্গে জাল টেনে টেনে আনতেছে। কোনবা সময় এর ভিতরে অনেক বড় বড় মাছও আসে, ছোট মাছও আসে। মাছ তো উপরওয়ালার দান, যেভাবে উপরওয়ালায় দেয় সেইভাবেই। এমনও তো হইতে পারে আসে না, আবার কোনবা টাইমে এমনও হয় অনেক আসে। যাই হোক, দেখি কি কি মাছ আসলো। খুব
মাটি আসে জালের সাথে, কারণ এগুলা মাটি কাঠি লাগানো জাল। এই যে দেখেন, মাছ ধরার আগে এরকম পানি দিয়ে পরিষ্কার করা লাগে। ওই যে মাছ ধরাইতেছে, অনেক মাছ আছে। এই পানি দিয়ে জাল পরিষ্কার করার পরে হে মাছ ধরে, তথাপি আপনার কাদও শেষ হয় না। মাছ ধরার পরে হে মাছগুলো দেখা যায়। খাঁচায় ভরলে যখন তুলব তখন বুঝতে পারবেন কি কি মাছ আছে। অনেক মাছ আছে আমাদের, অনেক মাছ আছে। হ্যাঁ, এক জায়গায় করতেছে, সবাই মিলে ধরবো এখন টুকরিতে। দর্শক আমি আপনাদেরকে দেখাইতেছি। দর্শক এই যে মাছ কিভাবে ধরে দেখেন। এই যে কাদোর ভিতরে মাছ বোঝা যায় না, কাদো আর মাছ সমান। হয়ে যে দেখেন হাতে ওই যে ইসা মাছগুলা, সুন্দর সুন্দর মাছ, ইসা, ট্যাংরা, মানে বিভিন্ন ধরনের মাছ আমি দেখাইতেছি একসঙ্গে করে কতগুলা হয়। এই খাঁচার ভিতরে উঠাবো। এই যে দেখেন, এই যে এই টাইপের মাছ, বড়িয়া বড়িয়া ইসা মাছ আছে। এই যে হাতে ধরছে, বিভিন্ন ধরনের মাছ হইতেছে। ওহো, ওটা জিজ্ঞেস করা লাগবো। ওহো, দর্শক দেখছেন, ভাইরা কইতেছে মাছ কি দামে বিক্রি করে সেটা জিজ্ঞাসা করা লাগবে। অবশ্যই জিজ্ঞাসা করা প্রয়োজন। কোন তো দেখি ইসা মাছ কি দাম বেচেন? 1200 টাকা কেজি। আর এই ছোট মাছগুলা 300-400 টাকা কেজি। হ্যাঁ, বাইলা তো সকালবেলা 700 টাকা 600 টাকা কেজি বিক্রি হয়, বড় বাইলা গুলো। ওই যে হয় না। যাই হোক, এই যে মাছ ধরতেছে, প্রায় ধরা শেষ হলো। জাল নৌকায় উঠাইতেছে, আবারও ফেলবেন। এই যে হ্যাঁ 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 হ্যাঁ, না ধুইয়া দেখমু আমরা কত মাছ হলো, ধুইয়া দেখা লাগবে না। সত্যিও দর্শক, এই যে দেখেন আমাদের এই জালে ওঠা মাছগুলাই যে আমি দেখাইতেছি, এতটুকুই মাছ আমাদের হয়েছে ভাইদের। এটা খুব পরিশ্রমের ফল, মেহনতের ফল। 8 জন মানুষ একবারে ওই এতটুকু মাছ ওঠে। এই যে দেখেন, এইভাবে ধরতেছে। এখন নৌকায় নিয়ে বরফজাত করে রাখবো, আগামীকাল সকালবেলা বিক্রি হয়। ইসা মাছগুলো খুব দামে বিক্রি হয়, বাকি মাছগুলো কম দাম। ওই যে নৌকা দেখতেছেন, ওই নৌকায় বরফ আছে, প্লাস বরফের বাষ্প আছে, ওইখানে জমা করবো। যাই হোক, আপনাদের সবার মহামূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।